ভালোবাসার প্রিয় মানুষকে হারিয়ে কত মানুষ যে নিজেকে আত্মহুতি দিয়েছে এর কোনো সঠিক হিসাব নেই। আবার ভালোবাসার প্রিয় মানুষকে হারিয়ে কত মানুষ যে পথের পাগল হয়েছে তারও সঠিক হিসাব নেই। ভালোবাসা মানে না কোনো বয়স, মানে না কোনো ধর্ম, মানে না কোনো বাঁধন। সব বয়সী মানুষ চায় ভালোবেসে তার প্রিয় মানুষকে আঁকড়ে ধরতে। কিশোর বয়সে রাহুলও চেয়েছিল তার প্রিয় মানুষকে ভালোবেসে বুকে আঁকড়ে ধরতে, কিন্তু প্রিয় মানুষের বেশ কিছুদিন আগেই বিয়ে হয়ে গেছে অন্যত্র। এক বুক হতাশা আর না পাওয়ার কষ্ট নিয়েই রাহুল আত্মহননের পথ বেছে নিয়েছেন। তবে পরিবারের সদস্যদের দাবি রাহুল কেন আত্মহনন করেছে তার সঠিক কোনো কারণ নেই। তবে তার সহপাঠীরা অনেকেই বলেছেন রাহুল একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। ছলনাময়ী সেই নারী রাহুলকে ভালোবাসায় মুগ্ধ করলেও তাকে ঠকিয়ে অন্যত্র সংসার পেতেছে। এটি কোনোভাবেই মেনে নিতে পারেনি রাহুল, যার কারণে গত কয়েকদিন চাপা ক্ষোভ আর মনের কষ্ট নিয়েই তিনি তার শয়ন কক্ষে আত্মহননের পথ বেছে নিয়েছেন। ঝিনাইদহ জেলা আত্মহননের রাজধানী হিসাবে পরিচিত। এই জেলার ৬ উপজেলার ৬৭ ইউনিয়নের কোনো না কোনো গ্রামে প্রতিদিনই কোনো না কোনো মানুষ আত্মহননের চেষ্টা করে, নতুবা আত্মহনন করে প্রাণ হারায়। এই উপজেলায় আত্মহনন প্রতিরোধে কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনো কর্মশালা বা মানুষকে উদ্বুদ্ধকরণের কোনো কর্মসূচি চোখে দেখা যায় না, যার কারণে রাহুলের মতো হাজারো মেধাবী শিক্ষার্থী অকালেই ঝরে যায়। এই রাহুলদের বোঝানোর মতো মানুষ হয়তো এই সমাজে একেবারেই কম। তা না হলে রাহুল যদি তার মনের দুঃখগুলো তার পরিবারের লোকের কাছে বা তার বন্ধু বান্ধবের কাছে খুলে বলতে পারত, তাহলে হয়তো আজকের এই দশা নাও হতো। যেমন তার পরিবারের সদস্যরা বা প্রতিবেশীরা দাবি করছেন, রাহুলের মতো একজন মেধাবী শিক্ষার্থী কেন আত্মহনন করেছেন তার সঠিক কোনো কারণই তারা জানেন না। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাউলি মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম রাহুল, বয়স মাত্র ১৭। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ওই একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে বলে তিনি জানা যায়। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান রাহুল। গভীর রাতে ঘরের আড়ার সঙ্গে মায়ের ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে। পরে স্থানীয় লোকজন জানালা দিয়ে তাকে ডাকাডাকি করলেও আর কোনো সাড়া দেয়নি। পরে স্বজনরা মহেশপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহুলের দেহখানি উদ্ধার করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। সবার একই প্রশ্ন, যে ছেলেটা ছিল গ্রামের আদর্শ, যে ছেলেটা ছিল গ্রামের মানুষের অনুপ্রেরণার নাম, সেই রাহুল কেন এমন সিদ্ধান্ত নিল তা যেন কেউই বুঝতে পারছে না। রাহুলের মতো হাজারো যুবক, হাজারো কিশোর অতি অল্প বয়সে ছলনাময়ী নারীর প্রেমের ফাঁদে পড়ে নিজেকে আত্মহুতি দেয়। প্রশ্ন একটাই, আপনি যার জন্য আত্মহনন করবেন, আপনার মৃত্যুর পরে মামলার জালে ফেসে যাওয়ার ভয়ে আপনার মুখখানি দেখতেও সে আসবে না। সুতরাং জীবন আপনার বেঁচে থাকলে অনেক মানুষ আপনার পাশে আসবে, একজন চলে গেলে অপরজন এসে আপনার পাশে বসবে। এটাই প্রকৃতির নিয়ম। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। আসুন আমরা নিজেরা সচেতন হই, আত্মহনন প্রতিরোধ করি।